শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে আমরাও সকলে ভালো আছি। আরও একটা নতুন ভিডিও আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 7টার মতো। আজকের এখন থেকে ব্লগটা শুরু করছি। সবার আগে ওপরের কাজকর্ম সারতে শুরু করেছি, কারণ ওপরেরটা না করলে করাই হয় না, পড়েই থেকে যায়, অনেকটা বেলা হয়ে যায়। সেই জন্য আজকে একদম ওপর থেকেই কাজটা করতে শুরু করেছি। ওপরে বিছানাটা গুছিয়ে নিলাম, আর একটুখানি আলমারি খাটটাও মুছে নিতে হবে, একটুখানি ধুলো পড়ে গিয়েছে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা গ্রামের বউয়েরা সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে সংসারের কাজগুলো গুছিয়ে করে থাকি। তো খাটটা পরিষ্কার করে নিলাম, তার সাথে এই যে আলনাটাও একটুখানি মুছে নিচ্ছি। মাটির ঘর, সেই জন্য প্রচণ্ড পরিমাণে কিন্তু ধুলো হয়। দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ধুলো উঠছে। তো পরিষ্কার করা হয়ে গেছে, এবার যেই জিনিসগুলো এখানে ছিল সেইগুলো জায়গা মতো রেখে দিলাম। আর ঘরটাও একটুখানি ঝাঁট দিয়ে দেব। ঝাঁট দেওয়ার আগে একটুখানি জলের ছড়া দিয়ে দিয়েছি, কারণ জলের ছড়া না দিলে নয় প্রচুর পরিমাণে ধুলো ওড়ে, আর জলের ছড়াটা দিলে ধুলোটা একটু হালকা হয়। তাহলে কি হয়, খাট আলমারিটা ধুলোটাও একটু কম হয়। এই কদিন থেকে আমি একটু শাড়ি পরছি, অনেকে একটু অবাকই হচ্ছে, অনেকে জিজ্ঞাসা করছে কি ব্যাপার শাড়ি পরেছো। আসলে কি বলুন তো, শাড়িটা পরেছি, শাড়ি অনেক রয়েছে তো পরা হয় না, তাড়াতাড়ি করে নাইটিটাই পরা হয়ে যায়। তো ভাবলাম এখন একটুখানি শাড়িগুলোও পরি, সেই জন্যই পরেছি। একটুখানি চা বানিয়ে নিলাম, সকলকে দিয়ে দিয়েছি, আর আমিও এখানে একটু চিড়ে ভাজার সাথে চাটা খেয়ে নিচ্ছি। আর এই যে আমার ছেলে বসেছে, যে চা খাবে তার সাথে বসে যাবে, আর একটুখানি দিলে হবে না, আরও দিতে হবে, সেটা দেখতেই পাচ্ছেন। বারে বারে আমাকে চেয়েই যাচ্ছে। থালা থেকে আমার বাটিটা নামিয়ে দিল, চাটা থালার মধ্যে ঢেলে দিল, এখন চলে যাচ্ছে ওর বাবার সাথে। আজকে একটুখানি আলুর বড়া বানাবো। আলুর বড়াতে দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, আর তার সাথে আলু, ওটাকে একসাথে বেটে নিয়েছি, তার সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর একটুখানি বেসন দিয়ে যে আলুর বড়াটা ভেজে নিচ্ছি। বেসনটা না দিলে কিন্তু আলুর বড়াটা একদম ভালো হয় না, একটুখানি বেসন দিলেই বড়াটা কি হয়, শক্ত শক্ত টাইপের হয়। আর শুধু আলুর করতে গেলে কি হয়, আলুটাও ছেড়ে যায়, মানে অতটাও ভালো হয় না। তো দেখুন আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, এটা দিয়ে আজকের টিফিন করা হবে। তারপরে ভেজে রেখে এখানে সবজিটাও আমি কেটে নিচ্ছি, যেহেতু রান্না তো করতেই হবে, আর রান্নার জন্য কি কি সবজি কাটতে হবে সেই জন্য আগেই কেটে রেখে দিচ্ছি। এখনও কেউ আসেনি খেতে দেব, আর আমি এখন খাইনি, ভাবলাম আগে সবজিটা কেটে রেখে দিই, তারপর খাওয়া দাওয়া করব। বাড়িতে কিছু করলা ছিল, আর তার সাথে সজনে ডাঁটাও রয়েছে, বেগুনও রয়েছে। আজকে ভাবলাম একটু তিতা চচ্চড়ি করব, খেতে বেশ ভালোই লাগে। তো সজনে ডাঁটা, আলু, বেগুন, বড়ি, তারপর করলা দিয়ে একটা তরকারি বানাবো, তারপরে তো আরও কিছুই রান্না হবে। তো খাওয়া দাওয়া করে একটু স্নানও সেরে নিলাম, স্নানটা করে নিলাম, শ্যাম্পু করলাম একটুখানি, সেই জন্য মাথায় এখনও গামছাটা জড়িয়ে রেখে দিয়েছি। আসলে গামছাটা একটুখানি জড়িয়ে রাখলে কি হয়, জলটা ওই গামছার মধ্যে শুষে নেয়, সেই জন্য একটুখানি জড়িয়ে রেখে দিয়েছিলাম যতটা শুকনো হয়। ড্রায়ার আমার আছে, কিন্তু ড্রায়ার লাগালে কি হয় বলুন তো, চুলটা না প্রচণ্ড ড্রাই রাফ হয়ে যায়, সেই জন্য ড্রায়ার লাগাতে চাই না আমি। খুবই কম, মানে খুব যদি কোথাও যাওয়ার থাকে, খুব তাড়াহুড়ো, তখনই হয়তো একটুখানি হালকাভাবে ড্রায়ারটা লাগিয়ে নিই, তাছাড়া আমি ড্রায়ার কিন্তু একদমই লাগাতে চাই না। আসলে কি বলুন তো, ট্রিটমেন্ট করার সময়ই হয় না, হেয়ার ট্রিটমেন্ট তো কিছু করাই হয় না, সেই জন্য ড্রায়ার লাগিয়ে যদি আবার ড্রাই হয়ে যায় আরোই ভালো লাগবে না। তো কাপড় জামাগুলো মেলে দিলাম, আর একটুখানি চাও খেয়ে নিচ্ছি। আমাদের এই টিফিন করার পর আরও একবার চা হয়, তো আমিও একটুখানি খেয়ে নিই। এখানে এসেই আমার নেশাটা হয়েছে, বিয়ের আগে এতটা চায়ের নেশা ছিল না, কিন্তু ওই যে থাকতে থাকতে, পরিবেশের সঙ্গে থাকতে থাকতে যেরকম হয়ে যায়, মানে এই বাড়িতে সবাই চা খায় বারে বারে, সেটা আমারও অভ্যাস হয়ে গেছে, তো আমিও এখন একটু আধটু খাই।
তো এখানে রান্নাটাও বসিয়ে দিয়েছি। প্রথমে বড়িগুলো ভেজে তুলে নিলাম, তারপরে করলাটা ভেজে এখানে তুলে নিচ্ছি। পুরো তরকারিটা একটু ছাঁকা তেলে করব। ছাঁকা তেলে তরকারি করলে তেলটাও দেখবেন কম লাগে আর তরকারির টেস্টটাও কিন্তু ভালো হয়। অনেকে দেখবেন অল্প অল্প পরিমাণে তেল দেয়, কিন্তু অল্প অল্প পরিমাণে তেল খুচখুচ করে জিনিসটা দিলে কিন্তু বেশি খরচা হয় দেখবেন। আর একবারে যদি অনেকটা দেওয়া হয় না, তখন দেখবেন একটু কমই খরচা হয়। আমার তো এটাই মনে হয়। তো সব সবজিগুলো ভেজে তুলে নিলাম। ডাঁটা আলুটাও একটুখানি হালকা করে ভেজে নিলাম, আর এখানে এই বেগুনটাও একটুখানি হালকা করে ভেজে নেব। সবজিটা সব ভেজে ভেজে করলে নয় তরকারিটা বেশ ভালো হয়। এইখানে মশলাটা করে নিয়েছি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ, তার সঙ্গে একটু আদা বাটা, জিরে বাটা দিয়েছি। তার সঙ্গে আলু আর ডাঁটাটা একটুখানি নেড়ে নিয়ে জল ঢেলে দিয়েছিলাম। তারপর ফুটে উঠতে করলা আর বেগুনটাও দিয়ে দিলাম। তারপর একটুখানি সর্ষে বাটাও দিয়ে দিলাম। এর মধ্যে একটুখানি ঘিও দিয়েছি। এই সব তরকারিতে একটু ঘি না দিলে না ভালো লাগে না। তো তরকারিটা আমার হয়ে গিয়েছে। আর একটুখানি আজকে ডালও বানাবো। পেঁয়াজ ফোড়ন দিয়েছি আর টমেটো দিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম ডালটা। তো ডালটাও আমার হয়ে গিয়েছে। একটুখানি ডাল হলে নয় দেখবেন আলু সেদ্ধ আর ডাল হলে খাওয়া হয়ে যায়। আর শুকনো শুকনো তরকারি তো খেতে ভালো লাগে না, একটু না মাখা মাখা কিছু হলে। আজকে যেহেতু ঝোল টাইপের কিছু করিনি, সেই জন্য একটুখানি ডাল করলাম। আর আমার ছেলে একটুখানি ডালটাও পছন্দ করে। পাটের শাক হলে কিন্তু ও শাকটাও খায় না। অনেকেই আছে এখন পাটের শাকটা পাওয়া যায়, বাচ্চারা পাটের শাকটা দিয়ে ভাত খেয়ে নেয়, কারণ ওটা একটু ঝোল ঝোল হয়। কিন্তু আমার ছেলে খেতে চায় না। ও তো এই কন্টিনিউ কিছুদিন ধরে শুধুমাত্র দুধ ভাতই খাচ্ছিল, কিন্তু এখন আমি আর দিচ্ছি না। জোর করে হলেও সবজি ভাত, ডাল ভাত এটা খাওয়ানোর চেষ্টা করছি। আমার ছেলে কিন্তু খিচুড়ি একদমই খেতে চায় না। যা আমি ছোটোবেলায় জোর করে যেটা খাইয়েছি কুশুতে করে, কিন্তু এই যে বড় হয়ে গেছে, ও নিজে যেই থেকে মানে বুঝতে শিখেছে এটা কি ওটা কি, সেই থেকে কিন্তু ও একদমই খিচুড়ি খেতে চায় না। শুধু মানে বাড়িতেও খেতে চায় না, আর অঙ্গনওয়াড়ি থেকে যেটা দেয় ওটাও খেতে চায় না, আর কোথাও গিয়েও খেতে চায় না। মানে খিচুড়িটাই ও পছন্দ করে না। আপনাদের সঙ্গে গল্প করতে করতে দেখুন আমার কিন্তু অনেক কাজ হয়ে গেছে। মানে সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকালও হয়ে গেল। বিকালবেলা একটুখানি জুতোগুলো পরিষ্কার করে নিলাম। যে বাপের বাড়ি গিয়েছিলাম জুতোগুলো আর পরিষ্কার করাই হয়নি। আজকে একটুখানি টাইম পেয়েছিলাম, জুতোগুলো পরিষ্কার করে নিলাম, তুলে দেবো এবার। গাছে একটুখানি জল দিয়েছিলাম আর লরচগুলো এখন ভেতরে তুলে দিচ্ছি। বাবাকে বললাম একটু ধরে ধরে নাও, তো বাবা এখানে ধরে ধরে নিচ্ছে। আমাদের বাড়িতে যেই তাঁতের কাপড়গুলো করা হয় না, আমার হাজব্যান্ড শ্বশুরমশাইরা করেন, তো এই শাড়িগুলো এই যে এইভাবেই জড়ানো থাকে। এগুলো শুকিয়ে গেলে খুলে ভাঁজ করে মহাজনের বাড়িতে দিয়ে আসা হয়। হাজব্যান্ডের কোটটা ধুয়ে দেওয়া হয়েছিল, এখনও শুকায়নি। কোটটা যা মোটা, 2 দিন তো শুকাতেই লাগবে। আরও কটা জামা কাপড় ছিল, ওগুলোও তুলে নিচ্ছি। কদিন থেকে এতটা পরিমাণে গরম হচ্ছে আর মেঘলা ওয়েদার, বৃষ্টি না হলে আমার মনে হয় একটুখানি ঠান্ডা হবে না। খুবই গরম, কিন্তু বৃষ্টিটাও হচ্ছে না। এই সময় আমার ছেলে ও ঠাম্মার সাথে বেরাচ্ছে, তো আমি এই সুযোগে কাপড়গুলো গুছিয়ে নিতে আসলাম। দেখুন চলে এসেছে ঘরের মধ্যে, আবার মাও চলে এসেছিলো, আবার ওকে একটুখানি নিয়ে গেল। সেই জন্য আমি ভাবলাম সবগুলো একদম গুছিয়ে রেখে দিই। আর এই যে খাটটা একদিকে লেপটা পাড়া হয়েছে, তো এই দিকটা না উঁচু উঁচু মতো হয়ে রয়েছে, সেই জন্য আবার ওই যে ওইখানে একটা কম্বল দুভাঁজ করে ওই দিকটা দিয়ে দিচ্ছি। তাহলে কী হবে, দুদিকটাই সমান হয়ে যাবে। আর এরকমভাবে বিছানা থাকলে এমনিও সত্যি শুতে অসুবিধা হবে, পিঠে প্রচণ্ড লাগে সমান বিছানা না হলে। তো বিছানাটাকে ভালো করে তুলে চাদরটাকেও তুলে ভালো করে পেতে দিলাম। এই খাটটা নিচে থাকে আর বড় খাটটা তো ওপরে থাকে। মা বাবা দুজনে নিচে থাকে, তাই এই খাটটাই হয়ে যায়। আর আমরা যেহেতু 3 জন, সেই জন্য বড় খাটটা ওপরেই রেখেছি। আর এই ছোটো খাটটা আগে ওপরেই ছিল আর বড় খাটটা গোটানোই ছিল, কিন্তু এখন যেহেতু 3 জন হয়েছি শুতে অসুবিধা হবে, সেই জন্য বড় খাটটা ওপরে পেতে দিয়েছি। আজকে রাত্রিবেলা একটু সেদ্ধ সেদ্ধ ভাত খেতে ইচ্ছা করলো। বাবার ছিল নেমন্তন্ন, তো বাবা জন্মদিন বাড়ি গিয়েছিল। আসার সময় ছেলের জন্য গরম গরম রসগোল্লা কিনে নিয়ে এসেছে। ছেলে এখানে বাটি নিয়ে চলে এসেছে আর আমাকে বলছে তুমি একটা নয় আমাকে 2টো দাও। একটা খেতে পারলে অনেক, আবার বলছে 2টো দাও। 2টো তো খেতে পারবে না, যেহেতু চাইছে সেহেতু ওকে দিলাম। আর প্রচণ্ড গরম, আমি তো ধরতেই পারছিলাম না। আর আজকে বললামই সেদ্ধ সেদ্ধ ভাত খেতে ইচ্ছে করছিল, তো সেই জন্য এখানে আমি আলু
সেদ্ধ, কাঁচা টমেটো সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়েছিলাম। তার সাথে রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কাও ভেজে নিয়েছিলাম। এইটুখানি সেদ্ধর মধ্যে শুকনো লঙ্কা না দিলে না একদমই ভালো লাগে না। এতটা পরিমাণে গরম লাগছিল, মাখাতে খুব হাত জ্বলছিল। তো এই যে আমি ভাত রেডি করে নিয়েছি, চলুন আর তস হয়েছে না, এবার কিন্তু খেয়ে নিই। চলুন আমি খেয়ে নিই, আর আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা।